Assalamu alaikum wa rahmatullah. Hello dear learners, welcome to the class. I hope you all are doing great. ওকে, আজকের ক্লাসে আমরা পড়ব বাক্য তৈরি সহজ কৌশল পর্ব 2 ভিডিও লেসন 36 এবং আমাদের ইংলিশ থেরাপি লেভেল 1 যে বইটি সেই বইটির পেজ 112 অর্থাৎ 112তম পৃষ্ঠা। সো বিগত ক্লাসে আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার এবং সেগুলো দিয়ে কিভাবে আপনি নানা রকম সাবজেক্ট পরিবর্তন করে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারেন। আজকের ক্লাসে আমরা অনুরূপভাবে পড়ব এই প্রেজেন্ট সিম্পল টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেই স্ট্রাকচারটি, এবং সেটি দিয়ে আমরা ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করব। সো লেটস গেট স্টার্টেড। স্ট্রাকচার, সবার আগে আমাদেরকে স্ট্রাকচারটা জানতে হবে যে কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। ওকে, সো প্রেজেন্ট সিম্পল টেন্সের যে স্ট্রাকচার সেটি কিন্তু আমরা জানি সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ আপনি সাবজেক্ট দিবেন, সাবজেক্ট যদি হয় আই তাহলে আই, ভার্ব রান, দেন এক্সটেনশন ইন দ্য সান, অর্থাৎ আমি রোদের মধ্যে দৌড়াই। এখন এই সার্থক সেন্টেন্সটিকে আমরা যদি নেগেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে আমাদের সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু অথবা ডাজ আনতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী তারা স্থান নেবে। অর্থাৎ সাবজেক্ট যদি হয় আই তাহলে আয়ের সঙ্গে কিন্তু আমরা অবশ্যই আই বা উই, তাদের সঙ্গে কিন্তু আমরা অবশ্যই ডু ব্যবহার করব। আর সাবজেক্ট যদি হয় হি, শি, ইট, এদের সঙ্গে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। বা যদি কোনো নাম হয়, প্রপার নাউন হয়, কোনো নাম সরাসরি, তাহলে তাদের সঙ্গে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব, কারণ এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাকিদের ক্ষেত্রে সবসময় ডু ব্যবহার করব। ওকে, সো আই, ডু এর সঙ্গে যেহেতু আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে চাচ্ছি তাই আমাদের ডু এর সঙ্গে নট যোগ করতে হবে, অর্থাৎ ডু নট, যাকে আমরা কন্ট্রাকশনে যদি বলি তাহলে বলবো ডোন্ট। সো আই ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ আমি রোদের মধ্যে দৌড়াই না। ইউ যদি সিঙ্গুলার হয়, এস অর্থ হচ্ছে সিঙ্গুলার, কারণ ইউ এমন একটি শব্দ যেটি দ্বারা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোকেই বোঝানো হয়ে থাকে, অর্থাৎ ইউ আর দ্য পিপল আই লাভ, এখানে কিন্তু ইউ দ্বারা প্লুরাল, অর্থাৎ ইউ বলতে অনেকগুলো মানুষকে বোঝানো হয়েছে। অপরদিকে ইউ আর এ ভেরি নাইস গার্ল, অর্থাৎ এখানে ইউ দ্বারা কিন্তু একজন মেয়েকে বোঝানো হয়েছে। সো ইউ ক্যান ডিফার টু সিঙ্গুলার অ্যান্ড অলসো কুড বি প্লুরাল। ওকে, সো ইউ এর সঙ্গে ইউ ডোন্ট টক স্লোলি অর ইউ ডোন্ট টক লাউডলি, অর্থাৎ তুমি জোরে কথা বা আস্তে কথা বলো না। এরপরে যদি সাবজেক্ট হয় প্লুরাল, যেমন দে, তাহলে দে ডোন্ট কাম হিয়ার, তারা এখানে আসে না, অর দে ডোন্ট কাম টু দ্য হাউস, তারা বাড়িতে আসে না। তারপরে হচ্ছে যদি আমরা বলি যে রিতা, সো রিতার ক্ষেত্রে কিন্তু হবে ডাজেন্ট, কারণ রিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটির সঙ্গে অবশ্যই আপনার ডু এর সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। রিতা ডাজেন্ট এনজয় দ্য ম্যাচ, or Rita doesn't enjoy the party, or she doesn't hate the poor, অর্থাৎ সে গরিবদেরকে ঘৃণা করে না। সো এভাবে আপনারা নানান রকম সাবজেক্ট পরিবর্তন করে শুধুমাত্র মাথায় রাখতে হবে যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং এটা শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনাকে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে। এটি প্রশ্ন করার ক্ষেত্রেও, এটি নেগেটিভ বাক্য তৈরি করার সময়ও ডাজ ব্যবহার করতে হবে। আর বাকিটুকু এখানে এক্সটেনশনে যে আইডিয়াগুলো দেওয়া রয়েছে, যেমন ইন দ্য সান, লাউডলি ও স্লোলি, হিয়ার স্ল্যাশ হাউস, দ্য ফোর, দ্য উইন্ডো, দ্য পার্টি, দ্য ম্যাচ, দ্য প্রোগ্রাম, এগুলো আপনারা পরিবর্তন করে ফেলবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার করা অথবা যে কাজগুলো আপনারা করে থাকেন সেই সংশ্লিষ্ট কাজগুলোকে আপনারা উল্লেখ করবেন এবং এভাবে নেগেটিভ যে স্ট্রাকচারে সুন্দর সুন্দর বাক্য তৈরি করবেন। এখন আমরা কতগুলো ছোট ছোট এক্সাম্পল দিব, যে এক্সাম্পলগুলোর দ্বারা আপনাদের আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, সো এক্সাম্পলস, যেমন এখানে বলা হয়েছে আই ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ আমি রোদে দৌড়াই না। এখানে আমাদের চমৎকার একটি মিনিং চার্ট দেওয়া রয়েছে ইংলিশ থেরাপি লেভেল 1 যে বইটি, সেটি পেজ 113। সো রান অর্থ দৌড়ানো, টক কথা বলা, খাম আসা, টাচ স্পর্শ করা, হেট ঘৃণা করা, ক্লোজ নিকটবর্তী হওয়া, এনজয় উপভোগ করা, উইন জয়লাভ করা, এই শব্দগুলো পাশাপাশি আপনারা যে কাজগুলো করে থাকেন সেই শব্দগুলোকে অ্যাড করে এই সেম স্ট্রাকচারগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। যেমন এখানে বলা হয়েছে আই ডোন্ট রান ইন দ্য সান, সো আমি যদি বলি তাহলে আমি
বলবো যে আই ডোন্ট সুইম ইন দ্য ডিপ ওয়াটার, অর্থাৎ আমি গভীর পানিতে সাঁতার কাটি না। সো গল্পটা হবে আপনার, শব্দগুলো হবে আপনার, কিন্তু স্ট্রাকচার হবে আমাদের বইয়ের, অর্থাৎ সার্বজনীন। আমাদের বই বলতে এটা হচ্ছে ইউনিভার্সাল, কারণ রুলস সবার জন্যই সব বইতেই একই। সো নেক্সট সেন্টেন্স, ইউ ডোন্ট হেট দ্য পোর, তুমি গরিবদের ঘৃণা করো না। সাবজেক্ট যদি চেঞ্জ করি তাহলে দে ডোন্ট হেট দ্য পোর। আবার যদি বলি হি অর শি, তাহলে হি ডাজন্ট হেট দ্য পোর, শি ডাজন্ট হেট দ্য পোর, কারণ হি অর শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন রিতা ডাজন্ট এনজয় দ্য পার্টি, রিতা পার্টি উপভোগ করে না। উই ডোন্ট এনজয় দ্য পার্টি, যদি সাবজেক্ট রিতার পরিবর্তে উই হয় তাহলে আবার ডোন্ট ইউজ করব। দেন হি ডাজন্ট টক, সে কথা বলে না। উই ডোন্ট কাম হিয়ার, আমরা এখানে আসি না। ইউ ডোন্ট এনজয় দ্য পার্টি, তুমি পার্টি উপভোগ করো না। শি ডাজন্ট এনজয় দ্য প্রোগ্রাম, সে অনুষ্ঠানটি উপভোগ করে না। সো নিচে সুন্দর করে একটি নোট দেওয়া রয়েছে, যেটি আমি একটু আগে উল্লেখ করেছি, যে শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ সেন্টেন্সে ডাজন্ট বসে, বাকি সব ক্ষেত্রেই ডোন্ট বসে। এই গুরুত্বপূর্ণ 100টি ভার্ব লিখে অর্থের সঙ্গে মিল রেখে অবজেক্ট বসিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এখানে আমাদের সামান্য কিছু ভার্ব দেওয়া রয়েছে, এর সঙ্গে আপনারা পর্যায়ক্রমে আপনারা যথাসম্ভব যতগুলো অতিরিক্ত ভার্ব যোগ করা যায় সেই ভার্বগুলো দিয়ে আপনারা এই সেন্টেন্সের প্যাটার্নে সুন্দর সুন্দর বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। থ্যাংক ইউ ফর বিং হিয়ার উইথ মি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।